हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जगत गुरु शिल प्रभुपाद की जय। समवेत श्री गौर भक्तवृंद की जय। শুধু গৌর ভক্তবৃন্দ সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা দামোদর অষ্টকমের উপরে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 5টি শ্লোক আলোচনা করেছি। তো আজকে আমরা বাকি শ্লোকগুলো আলোচনা করার চেষ্টা করব। তো এর পূর্বে উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি এবং সকলের কাছে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি, যাতে আপনাদের আশীর্বাদে আমি জগৎগুরু শিল প্রভুপাদের এই সামান্য সেবায় অংশগ্রহণ করতে পারি। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावं जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। हरे कृष्ण। সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে শ্রদ্ধা প্রণাম। তো আমরা গত 3 পর্বে আলোচনা করেছিলাম 5টি শ্লোক। প্রথম শ্লোকে আমরা দেখেছি সত্যব্রত মুনি কিভাবে ভগবানের আরাধনা করছেন, নমামীশ্বরম বলেছেন। তারপরে আমরা দেখেছিলাম যে ভগবানকে কিভাবে বাঁধতে হয়, ভগবানকে একমাত্র স্থিতগ্রৈব দামোদরম ভক্তিবদ্ধম, ভগবান শুধু ভক্তির দ্বারাই ভগবানকে বন্ধন করা যায়, ভগবানকে বাঁধা যায়। বিভিন্ন অসুর, বিভিন্ন শক্তিশালী রাক্ষসেরা এত শক্তিশালী হওয়ার পরেও তারা ভগবানকে কখনোই বাঁধতে পারেনি, ভগবানকে ছুঁতেও পারেনি। কিন্তু ভগবান যখন তাদের যে হত্যা করতে এসেছিলেন তখন তারা ভগবানের হাতে নিহত হয়েছে। এটাকে ভগবানের, তাদের ইচ্ছায় ভগবান আসেনি, ভগবান এসেছেন নিজের ইচ্ছায়। কিন্তু ভগবান আমরা দেখতে পাই মা যশোদা ভগবানকে বেঁধে ফেলেছিলেন উনার ইচ্ছায়, ভগবানের ইচ্ছা ছিল না, ভগবান দৌড়াচ্ছিলেন, কিন্তু মা যশোদা উনার ভক্তির কারণে ভগবানকে বেঁধে ফেলেছেন। তারপরে আমরা দেখেছিলাম যে ভগবানের ভক্তরা কিভাবে নিষ্কাম হয়, ভগবানের ভক্তরা কিছু প্রার্থনা করে না। তো আজকে আমরা 6 নং শ্লোক থেকে আলোচনা শুরু করব। তো আশা করছি সকলে আগের মতোই কি করবে, সহযোগিতা করবে। আর যারা ক্লাস করছেন অথবা যারা ক্লাস আগের গুলো করেননি, লাইভ যারা করেননি, তাদের জন্য বলছি যে আমার ক্লাস এগুলো এগুলো রেকর্ড করা হচ্ছে এবং এগুলো ইউটিউবে আমাদের দেওয়া হচ্ছে। তো আপনারা ইউটিউবেও দেখে নিতে পারেন, ক্লাসগুলো আছে। তো আমরা 6 নং শ্লোক থেকে আলোচনা করব। 6 নং শ্লোক। নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জলধিমগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টি দিনম বতানো
गृहाणेश मामज्ञ मेधसीदृश कृपा दृष्टिविष्टाति दिनं बतानु गृहाणेश मामज्ञ मेधसीदृश। অনুবাদ: হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হও। হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ পরম্পরা রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি। তুমি রূপ দৃষ্টিরূপ, তুমি অমৃত দৃষ্টিরূপ, অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। তো এই রকম প্রার্থনা করছেন সত্যব্রত মুনি ভগবানের কাছে। তো তিনি বলতেছেন, হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু। তো সবকটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম, ভগবান শ্রী বিষ্ণুর নাম। তো ভগবান শ্রী বিষ্ণুকে দামোদর, হে দেব এবং অনন্ত বিষ্ণু বলে সম্বোধন করা যায়। তো ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন অর্থ বহন করেছে। তো ভগবান দামোদরের নাম হয়েছিল যখন মাতা যশোদা দাম উদর, দাম মানে হচ্ছে রশ্মি এবং উদর মানে হচ্ছে পেট বা বেলি। তো ভগবান শ্রীকৃষ্ণকে যখন মাতা যশোদা বন্ধন বেঁধে ফেলেছিলেন রশির দ্বারা, তো এই জন্য ভগবানের নাম হচ্ছে দামোদর। হে দেব, ভগবান হচ্ছেন দেব। দেব মানে যিনি হচ্ছেন সকলের আরাধ্য। আমরা দেখতে পাই ভগবত গীতাতে অর্জুন বলতেছেন, হে দেব দেব, দেবতাদেরও যিনি দেবতা। তো ভগবান শ্রীকৃষ্ণ আসলে দেবতা নয়, কিন্তু দেব এখানে ভগবানকে বলা হচ্ছে তিনি সম্মান সূচক করতে সম্বোধন করা হচ্ছে যে হে দেব। আমরা অনেক সময় অনেক মহান ব্যক্তিকে তুমি করে বলি, যেমন আমরা সকল সম্মানিত ব্যক্তিকে আপনি করে বলা উচিত, কিন্তু অনেক সময় আমরা তুমি করে বলি, কারণ এই তুমিটা অনেক রেসপেক্টফুল হয়। তো ঠিক তেমনি ভগবান যদিও দেবতা নন, কিন্তু এখানে উনাকে দেব বলা হচ্ছে তার গ্লোরিফিকেশন করার জন্য, তাকে সম্বোধন করা হচ্ছে তার আনন্দের জন্য। তারপরে অনন্ত, ভগবান হচ্ছেন অনন্ত, কিন্তু ভগবান অনন্ত হওয়ার পরেও ভগবান ছোট বালক রূপে নিজেকে প্রকাশ করছেন। তো এটা হচ্ছে একটা অ্যামেজিং যে ভগবান কিভাবে সর্বশক্তিমান হওয়ার পরেও নিজেকে ছোট বালক রূপে প্রকাশ করতেছেন। তো আমরা যাতে তাকে ছোট বালক না ভেবে ফেলি, তিনি হচ্ছেন সর্বদা সর্বত অবস্থায় অনন্ত। হে বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুই দামোদর রূপে এসেছিলেন। তো বিষ্ণু হচ্ছে ভগবানের একটা নাম, ভগবান শ্রীকৃষ্ণ থেকে বিষ্ণুর আগত। তো বিষ্ণু রূপে ভগবান পালন করছেন। তো পালনহারী বিষ্ণুই দামোদর রূপে এসেছিলেন, আমার প্রতি প্রসন্ন হন। তো তিনি এখানে প্রার্থনা করছেন যে প্লিজ আমার প্রতি প্রসন্ন হন। তো ভগবানের প্রসন্ন হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরাও দেখতে পাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো ভগবানের প্রীতির জন্য আমরা যা কিছু করব তা হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি, ভগবানের সন্তুষ্টি। সবাই পুংসাম পরধর্ম যত ভক্তি রদক সুচে ও হইতো কি অপ্রত্যয়তা আত্মা সুপ্রসিদ্ধতে। ভগবানের প্রসন্নের জন্যই আমাদের সবকিছু করা উচিত। তো জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের প্রসন্ন করা। আমরা দেখতে পাই অর্জুন, যিনি যুদ্ধ করতে চাচ্ছিলেন না, কেন যুদ্ধ করতে ছিলেন না? তিনি প্রথমে আসলে ভেবেছিলেন যে যুদ্ধ যদি করি তাহলে আমার আত্মীয়রা মারা যাবে, আমরা তো কুলক্ষয় হবে, নারীরা বেবিচারী হবে, আমাদের নরকে যেতে হবে। তাহলে এই যুদ্ধ করে আমাদের কি লাভ আছে? কোনো লাভ নেই। কিন্তু তিনি যখন বুঝতে পারলেন পরবর্তীতে যে ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধ করলে অনেক খুশি হবে, কারণ এই যুদ্ধের মাধ্যমে ভগবান আবার ন্যায় প্রতিষ্ঠা করবেন, শান্তি প্রতিষ্ঠা করবেন, তখন অর্জুন বুঝতে পারলেন যে হ্যাঁ, আমার যুদ্ধ করা উচিত, ভগবানের সন্তুষ্টির জন্য আমার যুদ্ধ করা উচিত। তো এটাই হচ্ছে আমাদের প্রকৃত লক্ষ্য, আমাদের ভগবান কি প্রসন্ন হচ্ছেন। ভগবান যদি প্রসন্ন না হন, আমরা দেখতে পাই দুর্যোধন যখন ভগবান দুর্যোধনের গৃহে গিয়েছিলেন, তো দুর্যোধন ভগবানকে 56 ভোগ রান্না করেছিল এবং দুর্যোধন ভগবানকে তাও অফার করেছিল। তো তার আগে ভগবান জানতে চেয়েছিলেন যে তুমি কি এই যুদ্ধে অর্জুনদের 5টি গ্রাম দিতে রাজি আছো? ভগবান জিজ্ঞাসা করেছিলেন দুর্যোধনকে যে আমরা এই যুদ্ধ করব না, ঠিক আছে, এই যুদ্ধ আমরা করতে চাচ্ছি না, কারণ এই যুদ্ধ তো নিজের আত্মীয়দের মধ্যে, এই যুদ্ধ করলে তুমিও লাভবান হবে না, পান্ডবরাও লাভবান হবে না, তার চেয়ে বরং ভালো তুমি তাদেরকে 5টি গ্রাম দিয়ে দাও। তো দুর্যোধন বলল যে আগে খাওয়া দাওয়া হয়ে যাক। তো আসলে খাওয়া দাওয়া হয়ে গেলে কি হয়,
একটা রীতি ছিল, যারা ক্ষত্রিয়, যারা সম্মানিত ব্যক্তি, তারা কারো কাছে ঋণী থাকতেন না। তো যদি কারো কাছে তারা ঋণী থাকতে চাইতেন না। আর পরম পুরুষোত্তম ভগবান আমরা দেখতে পাই সুদামা বিপ্রের কাছ থেকে যখন ভগবান মাত্র 2 মুষ্টি চিরার খুদ, চিরাও নয়, চিরার খুদ গ্রহণ করেছিলেন, তার জন্য রুক্মিণী দেবী তাকে এত ঐশ্বর্য দান করেছিলেন। এবং তৃতীয় মুষ্টি চিরা যখন ভগবান গ্রহণ করতে চেয়েছিলেন, তখন মাতা রুক্মিণী তাকে বাধা দিয়েছিলেন যে আপনি যদি এখন আরেক মুষ্টি গ্রহণ করেন, তাহলে আমি তার ঋণ কখনোই শোধ করতে পারবো না, এমনকি আমার থেকেও তাকে ধনী করে দিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান কারো ঋণ রাখেন না। ভগবানের 64টা গুণ আমরা আলোচনা করেছিলাম। তো একটা গুণ হচ্ছে যে ভগবান খুবই কৃতজ্ঞ। এমনকি আমরা দেখতে পাই যে যখন দ্রৌপদী যখন ভগবান যখন রথের থেকে নামছিলেন, তখন ভগবানের হাত সামহাও কেটে যায়, আসলে ভগবানেরই ইচ্ছা। তো ভগবানের হাত কেটে গেছে দেখে দ্রৌপদী এত ব্যাকুল হয়ে গেছেন, তিনি তাড়াতাড়ি ভগবানের কাছে এসে নিজের আঁচল ছিঁড়ে ফেলছেন এবং সেই আঁচল দিয়ে ভগবানের হাত বেঁধে দিচ্ছে। তো ভগবান দেখেছেন যে দ্রৌপদী ভগবানকে কত প্রেম করে, ভগবানকে কতটুকু ভালোবাসে। তো সেই দ্রৌপদী যখন অসৎ সভাতে সকলের দ্বারা লাঞ্ছিত হচ্ছিলেন, তো ভগবান দৈবিক তার অলৌকিক শক্তি বলে সেখানে এত পরিমাণে কাপড়ের সরবরাহ করলেন যে দুঃশাসন অনেক ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর কোনো অসম্মান করতে পারল না ভগবানের কৃপাতে। তো আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ভগবান কখনো কারো কাছে কি থাকেন না, ঋণী থাকতে চান না কেউ। আমরা কিন্তু ভগবান এটা আদান প্রদান করেন ভালোবাসা। কিন্তু ভগবান একবার দ্বারকাতে কান্না করতেছেন রুক্মিণীর কাছে, রুক্মিণী মাতার কাছে ভগবান কান্না করে বলতেছেন যে হে রুক্মিণী, আমি দ্রৌপদীর ঋণ তো কোনো সময়ই পরিশোধ করতে পারবো না। তো মাতা রুক্মিণী বলতেছেন যে হে নাথ, আপনি তো করছেন, ওনাদের জন্য তো করছেন, আপনি কত রক্ষা করছেন, তো আপনি কিভাবে উনার ঋণ পরিশোধ করতে পারছেন না? তো ভগবান বলতেন যে দ্রৌপদী আমাকে যেরকম ভালোবেসে আমার হাত কেটে যাওয়ার সাথে সাথেই ও দৌড়ে চলে আসছে, তো বেকুল হয়ে গেছিল আমাকে আমার হাত বেঁধে দেওয়ার জন্য। আমি তো সেই বেকুলতা প্রকাশ করতে পারিনি, আমি তার সাথে সাথেই আসতে পারিনি। তো আমরা দেখতে পাচ্ছি যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আসলে দেহ হচ্ছে চিহ্ন, ভগবানের হাত কখনো কাটলে রক্ত বের হয় না। কিন্তু ভগবান এখানে লীলা করছেন, ভগবান তার ভক্তদের প্রেম দেখার জন্য এসব করছেন। তো দ্রৌপদী যেত ভালোবাসা দিয়ে ভগবানকে হাত বেঁধে দিচ্ছেন, তো ভগবান ভাবতেছেন যে আমি তার ভালোবাসার কি করতে পারিনি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। আমি হয়তো অনেক কাপড় তাকে সরবরাহ করেছি, তাকে রক্ষা করেছি, কিন্তু আমি তার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। তো ভগবান এত ঋণী। তো এখানে কি হচ্ছে, দুর্যোধন ভগবানকে বলতেছে যে আপনি আগে খাবার গ্রহণ করে নেন, তারপরে আমরা আলোচনা করবো। আর ভগবান বলতেছেন না, তুমি আগে বলো তুমি কি পাণ্ডবদেরকে 5টি গ্রাম দেবে। তো দুর্যোধন বলে দিল যে আমি পারবো না, বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। তো ভগবান বললেন যাও, তুমি যেহেতু পারবে না তাহলে আর কি করা। ভগবান সেই 56 ভোগ গ্রহণ করলেন না, কেননা ভগবান 56 ভোগ গ্রহণ করলেন না কারণ দুর্যোধন তা অহংকার বশত ভগবানকে দিয়েছিল, তার সেখানে কোনো ভক্তি ছিল না। সেখানে ভগবান খুশি হচ্ছেন কি না হচ্ছেন সেটা তার দেখার বিষয় ছিল না, তার দেখার বিষয় ছিল যে আমি কি পাবো। আমি যদি কৃষ্ণকে আগে ভোজন করিয়ে দিই তাহলে কৃষ্ণ কৃতজ্ঞ হয়ে যাবে, আমি যা বলবো তাই করব। এইভাবে আমরা দেখতে পাই দুর্যোধন কূট কৌশলের মাধ্যমে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল, তো যুদ্ধতে আসার জন্য সারা পৃথিবীর রাজারা যখন আসছিলেন, তো দুর্যোধন এত চালাক ছিল, এত চতুর ছিল, সে বিভিন্ন রাস্তার মাঝখানে প্যান্ডেল বসিয়েছে এবং সেই সকল রাজারা যারা শুনেছেন যুদ্ধ হবে, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসতেছে, তো তাদেরকে সেই প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়েছে, বলতেছে যে আপনারা এসেছেন, আপনারা ক্লান্ত, এখানে বিশ্রাম করুন, খাবার দাবার গ্রহণ করুন। আর যখন তারা খাবার দাবার গ্রহণ করে ফেলছে, খেয়ে ফেলছে, তখন বলছে আপনারা যে আত্মীয়তা গ্রহণ করলেন, জানেন কার আত্মীয়তা গ্রহণ করেছেন? কার আত্মীয়তা? দুর্যোধনের। এখন কি করতে হবে? দুর্যোধনের কথা শুনতে হবে। এখন আপনারা দুর্যোধনের পক্ষে হয়ে যুদ্ধ গ্রহণ করুন। তো আমরা দেখতে পাই যে মদ্ররাজ শল্য যিনি ছিলেন
নকুল এবং সহদেবের মামা, তাকেও কিন্তু দুর্যোধন এভাবে ফাঁসিয়ে দিয়েছিল। এই জন্য শল্যকে তাদের ভাগিনার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। তো যারা এইভাবে দুর্যোধন চেয়েছিল যে ভগবানকে সে কি করবে, হাত করে নেবে, ভগবানের কাছ থেকে সে ঈপ্সিত কিছু চেয়ে নেবে, কিন্তু ভগবান তার মনস্কামনা পূর্ণ হতে দেননি। ভগবান সেই 56 ভোগ রিফিউজ করেছিলেন, ভগবান সেগুলো ত্যাগ করে চলেছেন। পরবর্তীতে তিনি যখন বিদুরের গৃহে আসেন, তো বিদুরের স্ত্রী ভগবানকে দেখে এত খুশি হয়ে যায়, তিনি ভগবানকে দেখে অবাক হয়ে যায়, এবং ভগবানকে দেওয়ার মতো আসলে তখন তার কাছে কিছু ছিল না। একটা কলা নিয়ে তিনি এসেছিলেন ভগবানকে দেবেন। তো কলা নিয়ে যখন ভগবানকে দেবেন, তো তিনি ভগবানকে দেখে এত ব্যাকুল এবং বিস্ময় এবং প্রেমে গদগদ হয়ে গেছেন যে তিনি ভগবানকে কলা ছিলে দিচ্ছেন, তো কিন্তু কলা ফেলে দিয়ে খোসাটা তিনি রেখে ফেলছেন, এবং তিনি বুঝতে পারছেন না কি চলতেছে। তো তিনি সেই কলার খোসাটা ভগবানকে দিয়ে দিয়েছেন। তো পরম পুরুষোত্তম ভগবান দেখলেন যে আমার ভক্ত প্রেম ভরে আমাকে কলার কুশা দিয়েছে, তিনি সেই কলার কুশাই খেয়ে ফেলছেন। সেটা হচ্ছে ভক্তি। তো ভগবান যদি আমাদের উপর প্রসন্ন না হন, তাহলে আমাদের জীবনের সকল কিছুই বৃথা। তো এখানে সত্যব্রত মুনি এই শ্লোকে প্রার্থনা করছেন যে হে দেব, হে নারায়ণ, হে বিষ্ণু, হে দামোদর, আপনি দয়া করে আমার উপর সন্তুষ্ট হন। তো ভগবান যদি সন্তুষ্ট না হয়, তাহলে আসলে আমাদের সবকিছু বৃথা। আমরা যদি 56 ভোগ রন্ধন করি, কিন্তু ভগবান যদি খুশি না হন, তাহলে তা আমাদের জন্য বৃথা। কিন্তু আমরা যদি অল্পও করি, কিন্তু ভগবানের খুশি হয়, তাহলে তা আমাদের জন্য ফলদায়ক। আমরা দেখতে পাই যে এই জন্য সত্যব্রত মুনি অনেক কঠোর তপস্বী ছিলেন, এবং তিনি একজন রাজা ছিলেন প্রথমে, পরবর্তীতে তিনি মুনি হয়ে যান। তো তার সারা জীবন তার অনেক ত্যাগ তিতিক্ষা ছিল। তো তিনি ভগবানকে বলতেন যে হে নাথ, আমি তো কিছু জানি না, তো আপনি কৃপা করে আমার এগুলো স্বীকার করুন, আপনি খুশি হন। তো আমাদের যা কিছু আমরা করছি, আসলে ভগবানের সন্তুষ্ট হওয়া খুবই জরুরি। ভগবান যদি সন্তুষ্ট না হন, তাহলে তা হচ্ছে বেকার, কোনো কাজের নয়। এই জন্য আমাদের যা কিছু করা উচিত ভগবানের সন্তুষ্টের জন্য, ভগবানের প্রসন্ন করার জন্যই করা উচিত, এবং ভগবানকে প্রসন্ন করাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আমরা দামোদর মাসে আমরা দেখতে পাই যে দামোদর মাসে অনেকে, এই কার্তিক মাসে যারা ঘুম থেকে অনেক দেরি করে ওঠে, তারাও অনেক তাড়াতাড়ি উঠার চেষ্টা করে, কারণ তারা জানে যে ভগবানকে খুশি করতে হবে। তো এইভাবে আমরা যাতে একটি চিন্তা করার চেষ্টা করব ভগবানের খুশির জন্য। তারপরে হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ পরম্পরা রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণ আপন্ন হয়েছি। তো এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। তো ভগবানের কাছে তিনি প্রার্থনা করেছেন যে এই জড়জগৎকে তিনি বলতেছেন, আমাদেরকে বলতেছেন যে এই দুঃখ পরম্পরা রূপ, এই যে সাগর বা এই যে জড়জগৎ, এই যে জগৎ, সেটা হচ্ছে দুঃখের ভরা। সরি, এক মিনিট। তো এই যে জড়জগৎটা হচ্ছে দুঃখে ভরা, দুঃখ পরম্পরা, এবং ভগবান শ্রীকৃষ্ণ বলে, শ্রীমদ ভগবত গীতাতে বলেন যে মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বত। আরেকটা শ্লোকে ভগবান বলছেন যে অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য বজস্বম। এই জড়জগৎ সম্বন্ধে ভগবান আমাদেরকে ধারণা দিচ্ছেন যে জড়জগৎ হচ্ছে দুঃখের বাড়ি, এখানে সুখ নেই। প্রত্যেকটা মানুষ, জুয়ান থেকে বুড়া, নারী থেকে পুরুষ, শিশু থেকে বৃদ্ধ, সকলেই কষ্ট ভোগ করতেছে, ধনী থেকে দরিদ্র, কারো এমন নয় যে আনন্দে আছে। শারীরিক ভাবে, মানসিক ভাবে, আদি দৈবিক, আদি ভৌতিক, এবং আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক কষ্ট ভোগ করতে হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাই যে সত্যব্রত মুনি প্রথমে ছিলেন রাজা। তো রাজা কতটুকু শক্তিশালী হতে পারে আমরা জানি। আর তিনি তখনকার সময়ে সমগ্র পৃথিবীর রাজা, এমন নয় যে তিনি শুধু বাংলাদেশের রাজা, তিনি ভারতের রাজা, তিনি মায়ানমারের রাজা, এমন নয়, তিনি হচ্ছেন সারা পৃথিবীর রাজা। তো সারা পৃথিবীর রাজা, সম্রাট হওয়ার কারণে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী। কিন্তু তিনি বলতেছেন যে পরম পুরুষোত্তম, হে ভগবান, আমার ধারা আমার দ্বারা এই এই যে সমুদ্র, দুঃখের সমুদ্র, তা পার করা সম্ভব নয়। এই জন্য আমি কি করতেছি, আপনার শরণাগত হচ্ছি। এবং আমরা দেখতে পাই তিনি শুধু রাজা নন, তিনি একজন ভক্ত, অনেক সাধক, অত্যন্ত ভগবানের প্রিয় ভক্ত। এবং তার জন্য ভক্ত হওয়ার কারণে এত অস্টারিটি, এত তপস্যা করার
পরও তিনি এই সমুদ্র থেকে উদ্ধার পেতে পারবেন না তার মনে হচ্ছে। তো আমাদের বুঝতে হবে যে আমাদের জড়জাগতিক কল্যাণ, পারমার্থিক কল্যাণ সবকিছু নির্ভর করছে ভগবানের অহৈতুকী কৃপার উপর। আমরা যদি ভগবানের কৃপা যদি আমাদের উপর না হয়, অহৈতুকী কৃপা ছাড়া আমরা কোনোভাবেই এই মৃত্যুর সংসার থেকে উদ্ধার তো আমরা এই মৃত্যু সংসার থেকে কখনোই উদ্ধার পেতে পারবো না নিজের ইচ্ছাতে। যেমন একটা ছোট বাচ্চা নিজের ইচ্ছাতে, আপনি যদি কোনো হাইওয়েতে, পুনে হাইওয়ে বা মুম্বাই হাইওয়ে, তার সেখানে যদি বলেন যে কোনো ছোট বাচ্চা যে তুমি এই রাস্তা পার হয়ে যাও, তো সেটা তার পক্ষে অনেক বিপজ্জনক হবে, সে প্রাণ হারিয়ে ফেলতে পারে, তার পক্ষে এই রাস্তা পার হওয়া সম্ভব নয়। কিন্তু সে যদি তার পিতার পাশে থাকে, যে সে যদি তার পিতাকে বলে, পিতা আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি বা গ্রামে তো অনেক কিছু করতে পারি কিন্তু এটা আমার দ্বারা সম্ভব নয়, তুমি আমাকে সাহায্য করো, তো পিতা তাকে কি করবেন, হাঁটিয়েও নেবেন না, কুলে করে রাস্তা পার করিয়ে দেবেন। তো ঠিক তেমনি যারা ভক্ত তারা জানে যে ভগবান ছাড়া আমরা কিছু করতে পারবো না। এবং ভগবানও বলেছেন শ্রীমদ ভগবত গীতার 10 অধ্যায়ে, ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য যুগেন ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য যুগেন মাম দয়ন্ত উপাসতে তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতি, সরি তেসাম না। তো ভগবান শ্রীমদ ভগবত গীতা 12 শ্লোকে বলেছেন যে মৃত্যু সংসার সাগরত ভবামিন চিরাত পার্থ মৃত্যু সংসার সাগরত। যেহেতু যেহেতু শ্রীমদ ভগবত গীতার 5 এবং 6 শ্লোকে 6 এবং 7 শ্লোকে দেখতে পাচ্ছি ভগবানই আমাদের এই মৃত্যুর সংসার থেকে উদ্ধার করতে পারেন, আর কেউ এই মৃত্যুর সংসার থেকে উদ্ধার করতে পারবেন না। এই জন্য ভগবানের শরণাগত আমাদের হওয়া উচিত। তো ভগবানের শরণাপন্ন হলেই ভগবান আমাদেরকে এই দুঃখ পরম্পরা রূপ সমুদ্র থেকে উদ্ধার করতে পারেন। ঠিক যেমন একজন পাইলট বা একজন নাবিক আমাদেরকে উদ্ধার করতে পারেন, কেননা তার কাছে অনেক বড় জাহাজ রয়েছে। আমরা নিজেদের পক্ষে কখনোই সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয়, কিন্তু যদি আমরা কারো, যেমন কোনো হেলিকপ্টারের বা কোনো জাহাজের সাহায্য প্রার্থনা করি, তাহলে তারা আমাদেরকে সহজেই সমুদ্র থেকে উদ্ধার করে ফেলতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করতে পারবেন, আর কেউ নয়। একটা শ্লোকে ন অন্যম তদ অভয়ম ভজত। তো উত্তরা শ্রীমদ ভাগবতমে আমরা দেখতে পাই যে উত্তরা অভিমন্যুর স্ত্রী বলছেন যে পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে না অন্যম তদ অভয়ম পশ্যত যত্র মৃত্যুর পরস্পরম। তো ভগবানকে বলতেন যে তুমি ছাড়া আমি আর কাউকে দেখছি না যে আমাকে মৃত্যুর সংসার থেকে উদ্ধার করতে পারে। তো আমাদেরও ভগবানের উপর কি রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত, আমাদের একমাত্র আস্থা ভগবানের উপরে রাখা উচিত, যে ভগবান ছাড়া আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারবে না। এবং ভগবানের যারা ভক্ত তারাই শুধু এটা বিশ্বাস করতে পারে, কিন্তু যাদের চিত্ত বিচলিত তারা কিন্তু এটা করতে পারে না। যেমন একজন পুত্র তার পিতার উপর সর্বদা বিশ্বাস রাখতে পারে যে হ্যাঁ আমার পিতা আমাকে সর্বদা রক্ষা করবেন, কিন্তু যে কিন্তু সেই একই ব্যক্তির উপরে অন্য ব্যক্তি, যেমন যার সাথে তার সম্পর্ক নেই, যেমন তার সাথে তার সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের, সেই পুত্র তার পিতার উপরে বিশ্বাস রাখতে পারে আমার পিতা আমার জন্য এটা করবে, কিন্তু যার ওই ব্যক্তির সাথে সম্পর্ক নেই, মনে করেন পাশের বাড়ির ব্যক্তি, সে কিন্তু সেই ব্যক্তির উপরে বিশ্বাস রাখতে পারবে না যে হ্যাঁ ওই ব্যক্তি আমাকে সাহায্য করবে, আমি যখন বিপদে পড়বো সেই কারণ সেই ব্যক্তির সাথে তার সম্পর্ক নেই। তো ঠিক তেমনি যারা ভক্ত তারা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। তব নিজজন কোন মহাজন, ভগবানের ভক্তদেরকে বলা হচ্ছে নিজজন, ভগবানের নিজজন। তো ভগবানের ভক্তরাই ভগবানের অত্যন্ত প্রিয়, এবং ভগবানের ভক্তই ভগবানকে জানতে পারে, ভক্তা মাম অভিজানাতি। এবং এই জন্য ভক্ত ভগবানের কৃপার ফলেই ভগবানের উপরে সর্বতভাবে সমর্পিত হন। সরি। তো এই জন্য সত্যব্রত মুনি যেহেতু ভগবানের ভক্ত, এই জন্য তিনি বুঝতে পারছেন যে কৃষ্ণ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু যারা অহংকারী, যারা ভগবানের ভক্ত নয়, তারা কখনো ভগবানের উপরে কি হতে চায় না, নির্ভর হতে চায় না, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে চায় না, তারা স্বাধীন থাকতে চায়। এই জন্য তারা নিজে নিজে চেষ্টা করে, নিজে নিজে গিয়ে যোগ সাধনা করে, ধ্যান করে, কিন্তু ভগবানের কাছে ভগবানের ভক্তি, ভগবানের প্রেমময়ী সেবাতে নিজেকে
কি করে না, যুক্ত করে না। তো এই সকল ব্যক্তিকে ভগবান কি করেন না, কৃপা করেন না। সেই সকল ব্যক্তিকে নিজের উপরেই, তাদের সাধনার উপরেই তাদেরকে নির্ভর করতে হয়। তো পরবর্তী লাইন অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে, তুমি রূপা দৃষ্টি রূপ অমৃত কৃপা দৃষ্টি, তুমি কৃপা দৃষ্টি রূপ অমৃত ধারা আমার প্রাণ রক্ষা করো। তো ভগবান কিভাবে আমাদের প্রাণ রক্ষা করতে পারে? তার দৃষ্টির দ্বারা, শুধুমাত্র ভগবানের দৃষ্টির দ্বারা ভগবান আমাদেরকে প্রাণ রক্ষা করতে পারেন। তো এখানে বলা হচ্ছে যে, তিনটা লাইন একটু বোঝার চেষ্টা করুন। ভগবানের কৃপা দৃষ্টি অমৃত দ্বারা। তো অমৃত মানে কি? অমৃত মানে যার মৃত নেই, যে অমৃত, মৃত নয়। তো আমরা দেখতে পাই যে দেবতারা, দেবতারা এবং দেবতারা ইন্দ্রের অনুসরণ, ইন্দ্রের অনুগত হয়ে এবং বলি মহারাজের অনুসারীরা সকল রাক্ষসরা নিজেদের মধ্যে, পরস্পরের মধ্যে আর কি কোলাবোরেশন করে যখন সমুদ্র মন্থন করলেন, তখন সেখানেও তারা কি করেছিলেন? অমৃত উত্তোলন করেছেন। কিন্তু সেই অমৃত থেকে এই অমৃত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেই অমৃত, স্বর্গের যে অমৃত কি সমুদ্র থেকে উত্থিত হয়েছিল, সেই অমৃত পান করার ফলে কেউ অনেক দীর্ঘজীবী হতে পারে, অনেক ভোগ বাসনা করতে পারে। কিন্তু সে অমৃত মানে তার মৃত্যু হবে, তার আয়ু হয়তো এক্সটেন্ড হবে, কিন্তু তাকে মরতে হবে। কিন্তু যদি কেউ ভগবানের দৃষ্টির তে চলে আসে, ভগবানের সে কৃপা দৃষ্টি লাভ করে, তাহলে তার আর কি হবে না? মৃত্যু হবে না। মানে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। মাতা কুন্তী শ্রীমদ্ ভাগবতে বলছেন যে, পুনর্ভব অদর্শনম, তোমার দর্শনেই শুধু এই জড়জগৎ থেকে কি হয়? মুক্তি লাভ করা যায়। আমরা দেখতে পাই এই জড়জগতেও বিভিন্ন বড় লোক আছে, আমরা প্রতিদিন বড় লোককে দেখি। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, সত্যব্রত মুনি বলছেন যে, তোমার দৃষ্টি যেন আমার উপরে পড়ে। তো আমরাও এইরকম প্রতিদিন ভগবানকে দেখি, কিন্তু আমরা জানি না যে ভগবানের দৃষ্টি কি আমার উপরে পড়ছে। তো এই জন্য আমাদের অনেক দুঃখ কষ্ট, কিন্তু ভগবান যখন উনার দৃষ্টি আমাদের উপরে ফেলবেন, তখন আমাদের দুঃখ সব চলে যাবে। যেমন এই জড়জগতে আমরা দেখতে পাই, আমরা অনেক বড় লোককে প্রতিদিন দেখি, বিল গেটস, মার্ক জুকারবার্গ, আম্বানি, আদানি, কিন্তু সেই সকল বড় লোকরা কি আমাদেরকে চেনে? চেনে না। তো যেহেতু তারা আমাদেরকে চেনে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই তারা এত বড় লোক হওয়ার পরেও, তাদের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা থাকার পরেও আমাদের কোনো ফায়দা হচ্ছে না, আমাদের কোনো লাভ হচ্ছে না। তো ঠিক তেমনি ভগবান হচ্ছেন করুণাময়, ভগবান হচ্ছেন সর্বশক্তিশালী, ভগবান হচ্ছেন ভক্ত রক্ষক, ভক্ত বৎসল। কিন্তু সেই ভগবানের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, ভগবান যদি আমাদের সাথে সম্পর্ক না থাকে, তাহলে ভগবান আমাদের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করবেন না। ভগবান যেমন আদানি আম্বানি, তাদের সাথে, তারা আমাদের উপর দৃষ্টি নিক্ষেপ করবে না। কিন্তু আম্বানি, আদানি, বিল গেটস, এই সকল বিলিয়নিয়ারদের সাথে যদি আমাদের কোনো সম্পর্ক থাকতো, আমরা যদি তাদের কোনো সান্নিধ্যে যেতে পারতাম, তারা যদি আমাদের উপরে তাদের দৃষ্টি ফেলতো, তারা যদি আমাদের দেখতো, তাহলে কি হতো? তাহলে কি আমাদের এইরকম অবস্থা হতো? আমরাও ভালো তাদের সাহায্য পেতাম, তার জীবন মানে আমাদের জীবন বলতে যেত। তো ঠিক তেমনি ভগবানের দৃষ্টি আমাদের উপর তখন পড়বে, আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করব। আর ভগবানের দৃষ্টি পড়া মানে আমাদের আর পুনর্ভব দর্শন, অমৃত, ভগবানের দৃষ্টি হচ্ছে অমৃত। তো ভগবানের দৃষ্টি এত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যখন যমুনাতে, তো আমরা দেখতে পাই যখন যমুনাতে কালিও বাস করত, তো কালিয়র বিষে যমুনা এত বিষাক্ত হয়ে গেল যে একবার যখন ভগবানের নবলক্ষ গাভী জল পান করতে গিয়েছিল, তো সেই নবলক্ষ গাভীরা তৎক্ষণাৎ সেখানে মারা গেল। তো ভগবান দেখলেন যে আমার গাভীরা মারা গেছে, তো ভগবান যখন সেই গাভীদের দিকে শুধু তাকালেন, তৎক্ষণাৎ সেই গাভীরা আবার বেঁচে উঠলো। তো এটাই হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা। যে ভগবান যদি শুধু তার ভক্তদের দিকে একবার তাকান, তাহলেই তারা সকল জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়। আমরা দেখতে পাই যখন উম, যখন দুর্বাসা মুনি পাণ্ডবদের গৃহে এসেছিলেন, তখন তাদের কাছে কিছুই ছিল না, কিন্তু ভগবান শুধু এক দানা শাক গ্রহণ করার জন্য, শুধু একটু শাক গ্রহণ করার জন্য সবাই সন্তুষ্ট হয়ে গেছে। এই যে পঞ্চপাণ্ডবদের জীবনে এত কষ্ট আসার পরেও শুধু ভগবানের দৃষ্টি তাদের উপরে সর্বদা থাকার কারণে তারা সকল অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন। তো এই জন্য আমাদের কামনা করা উচিত যে ভগবান
এর যাতে সেই কৃপা দৃষ্টি আমাদের উপরে পড়ে। আর এই কার্তিক মাসে বিশেষ করে, কারণ ভগবান এই কার্তিক মাসে অনেক কৃপালু, ভগবান তার ভক্তদের কাছে বন্দিত হয়ে গেছেন এই কার্তিক মাসে। তো কেউ যদি ভক্তি করে তাহলে অবশ্যই ভগবান তার উপরে কি করবেন, কৃপা দৃষ্টি নিক্ষেপ করবেন। তারপরে পরের শ্লোক 7। কুবেরাত্মজ পদ্ম মূর্তৈব যদ্যাৎ তয়া মুচিতায় ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিম স কাম্যে প্রয়চ্ছ ন মোক্ষে গ্রহ মেস্তি দামোদরে হা। হে দামোদর, তুমি যেরকম অর্থাৎ গাভী বন্ধন রজ্জু দ্বারা উদুকলে বদ্ধ হয়ে সাপগ্রস্ত নল কুবের ও মণিগ্রীব নামক কুবের পুত্রদেরকে মুক্ত করত, তাদের ভক্তিমান করেছ, আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো। সেই প্রেম ভক্তিতেই আমার আগ্রহ, মুক্তির প্রতি আমার আগ্রহ নেই। তো এখানে এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর লীলার মাধ্যমে ভগবান কুবের আত্মজ মানে কুবের, যিনি স্বর্গের কুষাধ্যক্ষ, দেবতাদের কুষাধ্যক্ষ, তার দুইজন পুত্র, একজন হচ্ছেন মণিগ্রীব আর একজন হচ্ছেন নলকুবের। তো তারা অনেক অহংকারী হয়ে গেছিল। এই জড়জগতে মানুষ অহংকারী হয় 4টা কারণে। একটা হচ্ছে বংশের গৌরব, ধন সম্পত্তি, রূপের গৌরব আর শিক্ষা। কেউ যখন জড়জাগতিক প্রচন্ড শিক্ষিত হয়ে যায় তখন তার মনে অহংকার চলে আসে। কেউ যখন অনেক সুন্দর হয় তখন তার মধ্যে অহংকার চলে আসে। কেউ যখন অনেক বড় বংশের হয় তখনও তার মধ্যে অহংকার চলে আসে, ধন সম্পত্তি থাকলে। তো কুবেরদের এই সকল গুণ ছিল, তারা দেখতে অনেক সেই নলকুবের এবং মণিগ্রীব অনেক সুন্দর ছিল, তাদের টাকা পয়সা ছিল। তো তারা কি করতে লাগলো, 4 নিয়ম ভাঙতে লাগলো। তারা আসব পান করতে লাগলো, অবৈধ স্ত্রী সঙ্গ করতে লাগলো, তারা বিভিন্ন মাংসাহার এইসব করতে লাগলো, তাদের দেবত্ব গুণ তাদের চলে গেল। তো একদিন যখন তারা একটা সরোবরে, ত্রিকুট না, তো একদিন তারা যখন সরোবরে নারীদের সাথে এই আসব পান করার পরে বিভিন্ন উম, অবৈধ সঙ্গ করছিল, তখন সেখানে নারদ মুনি আসেন। সেই রাস্তা দিয়ে নারদ মুনি যাচ্ছেন। তো নারদ মুনিকে দেখে সেখানে থাকা নারীরা তারা তাড়াতাড়ি কাপড় দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকে ফেললো। কিন্তু সেই মণিগ্রীব এবং নলকূপের এত মত্ত হয়ে গিয়েছিল, এত মদের প্রতি এত মত্ত হয়ে গেছিল, তারা বুঝতেই পারেনি নারদ মুনি আসছেন। এবং তারা সেভাবে নগ্নই থাকলো, তারা আর কাপড় দিতে ভুলে গেল। তো নারদ মুনি এই দেবতাদের কুমারদের এই অধঃপতন দেখে অত্যন্ত বিচলিত হলেন এবং তাদেরকে অভিশাপ দিলেন যে যাও, বৃন্দাবনে গিয়ে তোমরা যমল অর্জুন হয়ে যাও। মানে দুইজনই অর্জুন এবং যমজ অর্জুন, এই জন্য তাদের নাম যমল অর্জুন হয়ে যাও। এবং নারদ মুনি এত কৃপালু, তো আমাদের এখানে মনে হতে পারে যে নারদ মুনি হয়তো কত নিষ্ঠুর, একজন ভক্ত হয়ে কিভাবে অভিশাপ দিচ্ছে, কিন্তু আসলে এটা অভিশাপ না, এটা হচ্ছে আশীর্বাদ। তিনি তৎক্ষণাৎ তাদেরকে বৃক্ষে রূপান্তর করলেন, যার ফলে তারা আর পাপ কর্ম করতে পারছিল না। বৃক্ষ হয়ে যাওয়ার কারণে তারা এক জায়গায় স্থির হয়ে গেল, আর কোনো পাপ কর্ম তারা করতে পারছিল না। এবং তারা কোথায় গেল, বৃন্দাবনে। তো আমরা দেখতে পাই বৃন্দাবনে, যেখানে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং দেবাদিদেব মহাদেব যাওয়ার জন্য আকুল, বৃন্দাবনে প্রবেশ করার জন্য দেবাদিদেব মহাদেব, যিনি গোপেশ্বর রূপে এসেছিলেন, তিনি গোপীদের রূপ ধারণ করেছিলেন, গোপেশ্বর মহাদেব নামে এখনো ভগবান শিব পূজিত হন। ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছেন যে হে হে নাথ, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, দয়া করে আমাকে বৃন্দাবনে থাকার সুযোগ দিন। কিন্তু তারপরে তিনি মনে হলো যে আমি তো অনেক পাপী, আমার মতো তো পাপী কেউ নেই, তো আমি কিভাবে বৃন্দাবনে থাকতে পারি। তো তিনি বলেন যে হে হে দেব, আমি জানি আমি অনেক অপরাধী, আপনার চরণে আমি অপরাধ করেছি, আমি বৃন্দাবনে থাকতে পারার যোগ্য নয়। দয়া করে আপনি আমাকে বৃন্দাবনের বাইরে কোনো স্থান দিয়ে দেন, যেখানে আপনার কোনো ভক্ত যদি বৃন্দাবনের বাইরে থেকে চলে আসে, কৃপা করে যদি আমার উপরে উঠে, তাহলে আমি শুদ্ধ হয়ে যাব। তো এখন আপনারা দেখতে পারেন যে বৃন্দাবনে 4টি পাহাড় রয়েছে, যে 4টি পাহাড়কে বৃন্দাবনের বাইরে এখন মনে করা হয় ব্রহ্মাজির 4টি মাথা। এবং সেই 4টি মাথাতে ব্রজগোপীরা যান এবং এতে ব্রহ্মাজনী খুশি হন। তো আমরা দেখতে পাই যে সেই বৃন্দাবনে, যেখানে ব্রহ্মা, যেখানে মহাদেবের অ্যাক্সেস নেই, সেখানে সেই অত্যন্ত পাপী
নলকুবের এবং মণিগ্রীবকে নারদ মুনির আশীর্বাদে তিনি বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন, আর পাঠিয়ে দিয়েছেন গোকুলে, বৃন্দাবন নন্দ মহারাজের আঙ্গিনায়। এবং তিনি এইটাও বলেছেন যে তোমরা ভগবান কৃষ্ণের দ্বারাই তোমরা মুক্তি প্রাপ্ত হবে। তো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণকে যারা মুনিরা ঋষিরা হাজার বছর কোটি বছর ধরে তপস্যা করে জানতে পারে না, সেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন, সেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তারা লাভ করছে অত্যন্ত পাপ করার পরেও। কেননা শুদ্ধ ভক্ত নারদ মুনির ইচ্ছাতে। তো নারদ মুনির মতো মহান ব্যক্তিরা এত কৃপালু হয় যে তারা সর্বদাই আমাদেরকে কৃষ্ণ প্রেমই দান করেন। তারা আশীর্বাদ দিলেও যা দেন, তাদের অভিশাপও ঠিক তাই আমাদেরকে দিতে পারে। তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের মহিমা। তো এইভাবে যমল অর্জুন যখন বৃন্দাবনে চলে গেলেন, তো ভগবান শ্রীকৃষ্ণ যখন দামোদর লীলাতে মাতা যশোদা তাকে বেঁধে ফেলেছেন, তো মাতা যশোদা তাকে বেঁধে ফেলার পর ভগবান ভাবতেছেন যে আমার শুদ্ধ ভক্ত নারদের কথা আমাকে কি করতে হবে, সত্যি প্রকাশ করতে হবে, না হলে আমার ভক্তদের প্রতি মানুষের সম্মান থাকবে না। তো নারদ মুনির কথাকে সত্যি করার জন্য ভগবান সেই যমল অর্জুনের মাঝখান দিয়ে যখন যাচ্ছিলেন, তখন ভগবানের এই উদুকুলের কারণে উদুকুল দিয়ে এত জুড়ে টান দিলেন যে সেগুলো উপড়ে গেল, খুব মাটি থেকে উপড়ে নিচে পড়ে গেল, এবং সেই নলকূপের আবার দেবতা হয়ে গেল, তাদের দেবতাদের শরীর আসলো এবং তারা আবার স্বর্গে গমন করলো। তো এখানে আমরা দেখতে পাই যে ভগবান কত কৃপালু, তিনি নলকুবেরদেরকে উদ্ধার করছেন। তো আসলে এটা এর থেকে আমরা শিখতে পাই যে ভগবান এই দামোদর রূপে আমাদের কি জড়বন্ধন, এই দামোদর ভগবান এত শক্তিশালী যে তিনি আমাদের সকল জড়বন্ধন থেকে উদ্ধার করতে পারেন। তিনি আমাদের সকল জড় আসক্তিও শেষ করতে পারেন। আমরা দেখতে পাই দামোদর লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ সেই যমল অর্জুনদেরকে যখন উপড়ে ফেলেন, তো যমল অর্জুন বৃন্দাবনে কয়েক শত বছর ধরে অবস্থান করছিল। তাদের জ্বর এত মাটির নিচে এত আসক্ত হয়ে গিয়েছিল, তারা তাদের জ্বর যত মাটির নিচে এত গভীরে প্রবেশ করেছিল, তারপরে ভগবান সেই যমল অর্জুনকে উদ্ধার করেছিলেন, তাদের জ্বরকে উপড়ে ফেলেছিলেন। তো আমরাও বলতে পারি যে জ্বর বা এই যে মূল, সেই যমল অর্জুনের মূল হচ্ছে জড়জগৎ, এই সংসারের প্রতি জড়জগতের প্রতি আসক্তি। তো এই জড়জগতের আসক্তির পরেই আসক্তির জন্যই আমরা এই জড়জগতে অবস্থান করতে হচ্ছে। যেরকম যমল অর্জুনদেরকে গাছ হয়ে বৃক্ষ হয়ে অবস্থান করতে হচ্ছিল, তো ঠিক তেমনি আমাদের এই জড়জগতের আসক্তির প্রতি আমরা এই জড়জগতে বারবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, মায়ের গর্ভে বারবার আসতে হচ্ছে, বারবার জন্ম নিতে হচ্ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ভাগবতমে আছে। শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় যে বলা হয়েছে যে ভগবানের নাম রূপ, ভগবানের নাম, ভগবানের গুণ লীলার কীর্তনের দ্বারা, যে কীর্তনের তরবারি, সেই তরবারির দ্বারা আমাদের জড়জাগতিক আসক্তি কেটে ফেলতে হবে। তো তরবারি দিয়ে আমরা দেখতে পাই, তরবারি দিয়ে আমরা যে কোনো কিছু খুব সহজেই কেটে ফেলতে পারি। তো ভগবানের যে কি ভগবানের সম্বন্ধে কীর্তন, ভগবানের নামের কীর্তন, ভগবানের লীলার কীর্তন, ভগবানের রূপের কীর্তন, সেই কীর্তন হচ্ছে এক একটা তরবারি। ভগবানের নামের শ্রবণ কীর্তন হচ্ছে তরবারি, এবং এই তরবারির দ্বারাই আমরা জড়জাগতিক সকল আসক্তি কাটতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবান দামোদর সেই যমল অর্জুনদের জ্বর বা মূল, সেই যমল অর্জুনদের মূল অত্যন্ত গভীরে চলে গিয়েছিল, কিন্তু ভগবান সেই জ্বর উপড়ে ফেলেছেন, তাদের আসক্তি থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। তো কেউ যদি এই দামোদর ভগবানের শরণাপন্ন হয় কার্তিক মাসে, তাহলে ভগবান কি করতে পারেন, আমাদের যে জড় জগতের প্রতি এত আসক্তি, আমাদের যে আসক্তির জ্বর এত গভীরে চলে গেছে সংসারের প্রতি, সেই আসক্তি থেকে ভগবান খুবই সহজে আমাদেরকে উদ্ধার করতে পারেন। এবং ভগবান শুধু যে উদ্ধার করেন তা নয়, তিনি তাদেরকে প্রেম ভক্তি দান করেছেন। তাদের ভক্তি দিলে কি হয়, ভক্তির কারণেই তারা আর কখনো কি করবে না, এইরকম অপরাধ করবে না। তাদের ভক্তির মাধ্যমে তারা নিজেকে সংশোধন করতে পারবে। তো ভক্তি মানে কি, ভক্তি মানে কৃষ্ণের ইচ্ছা। যে ভক্তি মানে কি নিজের ইচ্ছা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। আমরা প্রথমেই বলেছিলাম যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো প্রেম ভক্তি মানে যে এখানে শুধু কৃষ্ণের ইচ্ছা রয়েছে, ভগবানের ইচ্ছা রয়েছে, ভগবান যাতে খুশি হবে সেটাই তারা এখন করবে। তারা এখন আর নিজের খুশির জন্য মদ
সুরা পান করবে না, অবৈধ স্ত্রী সঙ্গ করবে না, স্ত্রীদের সঙ্গে উলঙ্গ হয়ে আর তারা নৃত্য করবে না। তো এটা হচ্ছে ভগবানের প্রেম ভক্তির মহিমা। প্রেম ভক্তির ফলে মানুষ পাপ কার্য করে না কেন? কারণ পাপ কার্য করলে ভগবান কখনোই খুশি হন না। আর এখানে ভক্তি নেই, কিন্তু ভক্ত সর্বদা অন্বেষণ করেন যে ভগবান কিভাবে খুশি হবেন, ভগবান খুশি হবেন কিভাবে, এটাই হচ্ছে তাদের একমাত্র চিন্তা ভগবানের সন্তুষ্টির জন্য। এমনকি তারা বিভিন্ন নিয়ম আছে, যেমন আছে সন্ন্যাসীদের সাগর পাড়ি দেওয়া উচিত নয়, কিন্তু ভগবানের খুশির জন্য, গুরুদেবের খুশির জন্য জগৎগুরু শিল প্রভুপাদ সাগর পাড়ি দিয়েছিলেন। তো এটা হচ্ছে ভগবানের ভক্তদের কি বিশেষতা, যে তারা ভগবানের খুশির জন্য সবকিছু করতে রাজি থাকে। তো এখানে সত্যব্রত মুনি বলতেছেন, পরে বলতেছেন যে হে ভগবান, আপনি কত করুণাময়। তো আমরা দেখতে পাই যে ভগবান কত করুণাময় আসলে, যে এই নলকূপের সকলের দ্বারা নিন্দিত হচ্ছিল, কারণ তাদের এই গুণাবলীর দ্বারা। আমরাও যদি দেখতে পাই আমাদের সমাজে যদি কেউ এরকম আসব পান করে, স্ত্রীদের সাথে উম, অবৈধ সংগ্রহ করে, তাহলে আমরা তাদেরকে ছি ছি দেব। কিন্তু ভগবান এত কৃপালু যে তাদেরকে তিনি উদ্ধার করছেন। তো ভগবানের অহৈতুকী কৃপার ফলে সেই মণিগ্রীব নলকূপেরকে সেই বৃক্ষের জন্ম থেকে উদ্ধার ভগবান করে দিলেন। ভগবান তাদের জড় জগতের প্রতি যে আসক্তি, সেই জড়ের মূল, সেগুলো উপড়ে দিলেন। তো আমাদেরও ভগবানের কাছে, ভগবান দামোদরের কাছে প্রার্থনা করা উচিত, হে ভগবান, দয়া করে আপনি আপনার কৃপা দৃষ্টি বৃষ্টিতে, আগের শ্লোকে তো বলেছিলাম যে ভগবান আপনি আপনার দৃষ্টি আমাদের উপরে ফেলুন। যেমন এই যমল অর্জুনকে ভগবান দেখার পরেই ভগবান, যমল অর্জুন তো খাড়া রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তো ভগবান যখন পরম পুরুষোত্তম ভগবান দামোদর যখন দেখলেন এই তো যমল অর্জুন, এই যমল অর্জুনই সাপ পেয়েছিল আমার ভক্ত নারদের কাছ থেকে, তো তিনি তৎক্ষণাৎ তার কৃপা দৃষ্টি সেই যমল অর্জুনের উপরে ফেলে দিলেন। আবার আমরা দেখতে পাই ভগবানের দৃষ্টি পড়েছিল কার উপরে? কালিয়ের উপরে। কালিও যদিও প্রথমে ভগবানের সাথে অনেক মিসবিহেভ করেছিল, তার স্বাভাবিক প্রবৃত্তি হিসেবে ভগবানের সাথে সে ফাইট করেছিল, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে না ভগবান পরম পুরুষোত্তম, ভগবানের শরণাগত হওয়া উচিত। তখন ভগবানের কৃপা দৃষ্টির ফলে ভগবানের শ্রীচরণ চিহ্ন ভগবান তার মস্তকের উপরে দেন, এবং তার ফলে গরুড়জিও তাকে, কালিয়কে সমীহ করতেন, কালিয়কে তিনি বক্করার করেননি। যেটা হচ্ছে ভগবানের কৃপা দৃষ্টি। ভগবানের দৃষ্টি যদি কারো উপর পড়ে, তাহলে সে অত্যন্ত সৌভাগ্যবতী হয়। এবং শুধু ভগবান নয়, ভগবানের ভক্তদের কৃপা দৃষ্টি, ভগবানের ভক্তদের দৃষ্টিও ভগবানের দৃষ্টির মতোই শক্তিশালী। আমরা এখানে দেখতেছি যে পূর্ববর্তী শ্লোক হচ্ছে ভগবানের দৃষ্টি, আর এই শ্লোক হচ্ছে নারদ মুনির দৃষ্টি। নারদ মুনির দৃষ্টি পড়েছিল কুবেরদের উপর, নলকূপের এবং মণিগ্রীবের উপর, এবং নলকূপের এবং মণিগ্রীব বৃন্দাবনে বাস পেয়েছিল। আমরা যে বৃন্দাবনে বাস করার জন্য প্রতিদিন মঙ্গল আরতির পরে আমরা যে তুলসী আরতি হয়, সেখানে আমরা বলি, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমারও শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। আমরা কিন্তু হতে চাই, বৃন্দাবনে বাস করতে চাই। আর সেই বৃন্দাবনে যাওয়ার জন্য নলকুবরকে সকালে উঠে এই ঠান্ডা জলে স্নান করে মঙ্গল আরতিতে যেতে হচ্ছে না, কারো কাছে প্রার্থনা করতে হচ্ছে না, এমনিতেই নারদ মুনির কৃপাতে ফ্রি এক্সিট। এটা হচ্ছে ভক্তদের কৃপা। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ, যে মুখ্যের প্রতি আমার আগ্রহ নেই। তো ভক্তদের আসলে মুখ্যের প্রতি আগ্রহ থাকে না। তো মুখ্য কি? মুখ্য হচ্ছে যে এক ধরনের সেন্স গ্রাটিফিকেশন, এক ধরনের ইন্দ্রিয় তৃপ্তি। মুখ্য করার ফলে, মুখ্য আসলে যিনি প্রার্থনা করেন, তিনি চান যে আমার আর অনেক কষ্ট হয়ে গেছে, আমি এই কষ্ট থেকে আর মুক্ত হতে চাই। কিন্তু ভগবানের ভক্তরা চান যে ভগবানের কিভাবে আনন্দ বর্ধন করা যায়। যেমন একজন মা কখনোই চান না যে আমি একজন মা কখনোই চান না যে আমার পুত্রকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার পুত্রের জন্য কিছু করতে পারবো না, আমি আমার পুত্রের জন্য রান্না করতে পারবো না, আমি আমার স্বামীর জন্য রান্না করতে পারবো না, কিন্তু আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমি আমার পুত্রকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তাদের জন্য কিছু করতে পারবো না। তাহলে কি হবে? বিষয়টা কিরকম হিপোক্রেসি হয়ে যাবে, হিপোক্রিয়েট হয়ে যাবে। সরি, হিপোক্রেসি হয়ে যাবে, যে তুমি বলতেছো তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার সন্তানকে তুমি ভালোবাসো, কিন্তু তাদের জন্য তুমি কিছু করতে পারতেছো না। আর যদি এরকম মা করে, তাহলে কি হবে? সন্তানও খুশি থাকবে না, কেউ খুশি থাকবে না সমাজে, এই সমাজটা বিশৃঙ্খল আছে। কিন্তু একজন মা কি করে? মা
একজন মা তার সন্তানের খুশির জন্য এই যে গরম দিন আসছে, এই গরম দিন এত কষ্টের মধ্যেও তিনি রান্না করেন, তার সন্তানের জন্য রান্না করেন। কেননা আমার সন্তান আজকে স্কুলে গিয়েছে বা কর্মক্ষেত্রে গিয়েছে, সে এসে যখন গরম গরম প্রসাদ পাবে তখন সে অনেক খুশি হয়ে যাবে, আমার পুত্রের যাতে কষ্ট না হয়। তো পিতাও এইরকম, পিতাও সারা জীবন অত্যন্ত কষ্ট করে তার সন্তানদের জন্য, যাতে তার সন্তান খুশি হয়। তো ঠিক তেমনি ভগবানের ভক্তরাও ভগবানকে এইরকমই ভালোবাসে, তারাও সর্বদা চেষ্টা করে যে ভগবান যাতে খুশি হয়। যেরকম একজন মাতা তার সন্তানের জন্য সর্বদা উদ্বিগ্ন থাকেন, তো ভগবানের ভক্তরা ভগবানের জন্য সর্বদা উদ্বিগ্ন থাকেন যে কৃষ্ণ কিভাবে খুশি হবে, কৃষ্ণ কি এটা বললে খুশি হবে। যেমন আমরা দেখতে পাই শবরী মাতা, শবরী মাতা কি একজন শবর, মানে কি বেদে নিচু জাতি শবর, কিন্তু তিনি চিন্তা করতেছেন, কল্পনা করতেছেন ভগবান রাম আসবে আমার গৃহে আসবে, ভগবান রাম কি খুশি হবে, এই বড়ইটা খেলে কি তিনি খুশি হবেন। তিনি নিজে টেস্ট করতেছিলেন, যেগুলো টক হচ্ছিল ফেলে দিচ্ছিলেন, মিষ্টিটা রেখে দিচ্ছিলেন, আর ভগবান রামচন্দ্র সেগুলো গ্রহণ করেছিলেন, ফেলে দেননি। তো এটা হচ্ছে ভগবানের ভক্তদের, ভগবানের ভক্তরা সর্বদা ভগবানের সাথে এরকম ভালোবাসা প্রেমের আদান প্রদান করতে চায়। কিন্তু মুখ্যতে এই প্রেমের আদান প্রদান নেই, সেখানে আমরা শান্ত হয়ে যাব। সারূপ্য সালুক্য সামীপ্য সাযুজ্য, এই এইরকম মুখ্য 5 প্রকার হয়, এই সকল মুখ্য লাভ করে আমরা অলস হয়ে যাব, আমাদের কিছু করার থাকবে না, আমরা ভগবানের সাথে আমাদের প্রেম আদান প্রদান করতে পারবো না। তো যদি কেউ আমাদেরকে বলে যে তুমি, তোমার কোনো কাজ নেই, হম, যেমন আমাদের অনেক সময় কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, কেউ যদি বলে তোমার কোনো কাজ নাই, তুমি ওই দ্বীপে একা গিয়ে বাস করো, এই দ্বীপে তোমাকে কেউ বিরক্ত করতে আসবে না, সেই দ্বীপে কারেন্ট আছে, টিভি টেলিভিশন আছে, তুমি সব কিছু দেখতে পাবে, কিন্তু কেউ কেউ তোমার সাথে বন্ধুত্ব করবে না, কথা বলবে না, তুমি একাই এই দ্বীপের রাজা। তো কি হবে, আমরা কি খুশি থাকতে পারবো? তো মুখ্য হচ্ছে এইরকম, সেখানে কোনো সেবা নেই, ভগবানের সাথে আমাদের কোনো প্রেমময়ী আলাপন নেই, ভগবানের সাথে কোনো আদান প্রদান নেই। তো ভক্তরা এই জন্য এই যে উম, মুখ্য চান না, তারা চান যে ভগবান সর্বদা তোমার ভক্তি চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মুখ্যের প্রতি কোনো আসক্তি নেই, ভগবানের সেবার প্রতি তার আসক্তি। তো এই জন্য আমরা তুলসী কীর্তনের সময় বলেছি, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, তোমার দাস করো, আমাদেরকে সেবাতে অধিকার দাও। আমরা যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তন করি, তার অর্থই হচ্ছে যে আমাদেরকে সেবাতে নিযুক্ত করা। তো আসলে আমাদের অধিকার হচ্ছে ভগবানের সেবাতে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলস্য কদাচন কর্মফল হেতুর্ভূমতে সমস্ত কর্মণি। কর্মফলের প্রতি আমাদের অধিকার নেই, আমাদের ভগবানের কর্মের প্রতি। আর এটার মিনিং হচ্ছে আমাদের যা কিছু করা উচিত ভগবানের সন্তুষ্টির জন্যই করা উচিত। তো আমরা পরবর্তী শ্লোকে চলে যাব, আর এটাই হচ্ছে আমাদের শেষের শ্লোক। নমস্তেস্তু ধামনে স্ফুরদীপ্তি ধামনে তদিয়দরায়ত বিশ্বস্য ধামনে, নম রাধিকায় তদিয় প্রিয়ায়, নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। অনুবাদ: হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলায় দেব তোমাকে নমস্কার করি। তো এইভাবেই সত্যব্রত মুনি ওনার প্রার্থনা এখানে ব্যক্ত করছেন, এবং এখানেই এই দামোদর অষ্টকমের শেষ হচ্ছে। তো এই শেষের শ্লোক আমরা দেখতে পাই যে সত্যব্রত মুনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। প্রথমেই, হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তো এখানে রজ্জু বা রশি, তো এই রশিটা হচ্ছে গাইদের বা যে গাভী আছে, সেই গাভীদের যে রশি, গাভীদেরকে বাঁধার জন্য যে রশি, সেই রশি দিয়ে ভগবানকে বাঁধা হয়েছে। কিন্তু ভগবানের সাথে রিলেটেড হওয়ার কারণে সেই সামান্য রশিটুকুও এখানে সত্যব্রত মুনি প্রণাম করছেন, যে হে রশিকে তিনি প্রণাম করছেন। কেন? এই রশি হচ্ছে ভগবানের সাথে যুক্ত হয়েছে, ভগবানকে বাঁধতে এই রশি সাহায্য করেছে। তো ভগবানের সাথে যুক্ত হওয়ার কারণে এই রশিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেও হয়ে গেছে দিব্য। তো আমরা আমরা বুঝতে পারি যে আমরা যখন ভগবানের সাথে যুক্ত হব, তো আমাদের জীবনে কি মূল্য আছে, যে কোনো সময় আমরা মরে যেতে পারি। আমরা যদি আজকে মরে যাই তাহলে কালকে কেউ মনে রাখবে না, কিছু 1 বছর পরে কেউ মনে রাখবে না, ভুলে যাবে। তো এইরকম আমাদের জীবনের মূল্য খুবই কম।
এর আগে আমরা অনেক জন্ম পেয়েছি, 84 লক্ষ জন্ম পেয়েছি, কিন্তু কেউ যদি ভুল ক্রমে ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় প্রার্থনা করে, আশ্রয় লাভ করে, তাহলে তার জীবন হয়ে যাবে সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে মূল্যবান জীবন হয়ে যাবে তার। তো এখানে সামান্য রজ্জু বা দড়ি হওয়ার পরেও সেখানে সে সকলের প্রণম্য। আবার এই দড়িটা তুলনা করা যায় ভগবানের ভক্তির সাথে। একমাত্র ভক্তি দিয়েই, এখানে মাতা যশোদা তো ভক্ত, মাতা যশোদা হচ্ছে ভগবানের ভক্ত, এবং এই দড়িটাই হচ্ছে ভগবানের ভক্তি, আর ভগবানের উদরটা হচ্ছে ভগবান। তো এই রশিটা আসলে ভক্তির কি করতেছে, ভক্তির সাথে তুলনা করা যায়, বা ভক্তির রিপ্রেজেন্টেশন, বা ভক্তির কি করা, এটাকে বাংলায় কি বলে, প্রতিনিধি করছে। তো ভক্তির প্রতিনিধি করছে। তো ভক্তির মাধ্যমেই একমাত্র ভগবানকে বাধা সম্ভব, আর কোনোভাবেই না, না জ্ঞানের মাধ্যমে, না ধ্যানের মাধ্যমে, কোনোভাবেই না, কিন্তু ভক্তির মাধ্যমে ভগবানকে বাধা সম্ভব। তো এই রশিটা যেহেতু ভক্তির কি করতেছে, প্রতিনিধিত্ব করতেছে, তো তিনি সেখানে ভক্তির জয় গুণগান করতেছেন। এই, এবং আমরা এটাও বুঝতে পারি যে সামান্য দড়িও শুধু ভগবানের সাথে যুক্ত হওয়ার কারণে অসামান্য হয়ে গেছে। তারপরে বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তো ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর আধার, সবকিছুর ধারক, সবকিছুর বাহক। তো এখানে ভগবানের পেট বা ভগবানের উদরকে এখানে সত্যব্রত মুনি প্রণাম করছেন, কারণ ভগবানের পেট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই ও দামোদর লীলাতে। কারণ ভগবানের দাম এবং উদর, রশি এবং পেট বা উদর, দুইজনকেই এখানে সত্যব্রত মুনি প্রণাম করতেছেন। তো ভগবানের পেটই সেই জায়গা যেখানে ভগবান তাকে বাঁধতে সাহায্য করেছিলেন। তো ভগবানের এই পেট হচ্ছে সকল কিছুর আধার, ভগবানের কাছেই সবকিছু এসেছে। মত্ত পরতরম নান্নাত না অহম সর্বস্ব প্রভব মত্ত মত্ত সর্বম প্রবর্ততে। সবকিছুর উৎসই হচ্ছে আমি। জ্বর অচেতন, জ্বর চেতন সবকিছুই ভগবানের কাছ থেকেই এসেছে। তো ভগবানের এই পেটের কাছ থেকে যেহেতু সবকিছু এসেছে, তো ভগবানের সেই পেটকে উনি প্রণাম করতেছেন। তোমার উদরে, তারপরে তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি। তো এই যে লীলা, সেই লীলাতে আমরা শ্রীমতী রাধা রানীর কোনো উপস্থিতি দেখতে পাই না, সেখানে রাধা রানীর কোনো উপস্থিতি নেই, কিন্তু সত্যব্রত মুনি এখানে রাধা রানীর কে প্রণাম করতেছেন। এর কারণ হচ্ছে যে ভগবানের যে লীলা, সেই লীলাগুলো আসলে শ্রীমতী রাধা রানীর, শ্রীমতী ভক্তি দেবী আয়োজনই হয়ে থাকে। ভক্তি দেবী হচ্ছেন শ্রীমতী রাধা রানীর একজন এক্সপানশন বা বর্ধিত রূপ। তো শ্রীমতী রাধা রানীর যে আমরাও দেখতে পাই, ভগবান শ্রীমতী রাধা রানীর আশ্রয়ে সকল লীলা করেন। শ্রীমতী রাধা রানী আশ্রয়, যেমন প্রভাবক হয়, যেমন কেমিস্ট্রিতে পড়বেন যে প্রভাবক, প্রভাবক নিচে পরিবর্তিত হয় না, কিন্তু পরিবর্তন করে দেয় প্রভাবন ক্রিয়াকে। তো ঠিক তেমনি শ্রীমতী রাধা রানীর কৃপা না হলে, শ্রীমতী রাধা রানীর কৃপা না হলে কখনোই ভগবানের এই সকল লীলা বোঝা সম্ভব নয়। যেমন আমরা আমাদের পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বইগুলো দেখতে পারবেন, বাংলাদেশের বলতেছি, যে অনেক মোটা মোটা হয়, ইন্টারের রসায়ন পদার্থ বিজ্ঞান অনেক বড় বড় হয়। তো এগুলো আমাদের পক্ষে অনেক বোঝা অনেক কঠিন, কিন্তু যদি কোনো স্যার আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেন, তাহলে আমরা দেখতে পারবো আরে তো অনেক সহজ, ভেক্টর কি আগে তো, কিন্তু নিজে নিজে যদি আমরা পড়তে যাই তাহলে আমরা ভেক্টরই বুঝতে পারবো না। কিন্তু যদি কেউ আমাদেরকে বুঝিয়ে দেয়, কোনো ভালো টিচারের শরণাপন্ন হয়, তখন সেমিকন্ডাক্টর কি, আর কি কন্ডাক্টর, সুপরিবাহী অপরিবাহী সবকিছু আমরা বুঝতে পারবো। চলতরিৎ, স্থির তরিৎ, এগুলো পানি পানি হয়ে যাবে। তো ঠিক তেমনি শ্রীমতী রাধা রানীর আশ্রয়ে, শ্রীমতী রাধা রানীর কৃপার ফলেই ভগবান শ্রীকৃষ্ণ এই সকল লীলা প্রকাশ করেন। তো শ্রীমতী রাধা রানীর কৃপা না ছাড়া আমরা কখনোই সরাসরি ভগবানের কাছে যেতে পারবো না। এবং শ্রীমতী রাধা রানীর প্রকাশই হচ্ছেন গুরুদেব, গুরু রূপে ভগবান নিজেকে প্রকাশ করেন, কিন্তু ভগবানের যে শক্তি, সেই শক্তির প্রতিনিধিত্ব করছেন শ্রীমতী রাধা রানী। যদিও ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ সবকিছুই, গুরু রূপে ভগবান সবকিছুই সৃষ্টি করেছেন, শ্রীমতী রাধা রানীও ভগবানেরই অংশ, ভগবানেরই রূপ, কিন্তু শ্রীমতী রাধা রানী হচ্ছে সকলের প্রতিনিধিত্ব করছেন। সকল গুরু দেবের যে একটা লিডিং গ্রুপ আছে, সেই গ্রুপের লিডার হচ্ছেন শ্রীমতী রাধা রানী। তো শ্রীমতী রাধা রানী তথা আমাদের গুরুদেবের যদি আশ্রয় না গ্রহণ করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা পৌঁছাতে পারবো না। তো এই জন্য শ্রীমতী রাধা রানীকে তিনি প্রণাম করছেন এবং ওনার গুণ কীর্তন করতেছেন। তো শ্রীমতী রাধা রানীকে আমরা এখানে দেখতে পাই না, কিন্তু শ্রীমতী রাধা রানীর যে ভাব,
শ্রীমতী রাধারানীর যে ভক্তি সবগুলো কিন্তু এই লীলাতে উপস্থিত রয়েছে। এবং এই একটা মাত্র লীলা যেখানে ভগবান তার পঞ্চরস শান্ত দাস্য বাৎসল্য শান্ত দাস্য তারপরে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য সবগুলি ভগবান এই একটি মাত্র লীলাতেই ভগবান প্রকাশ করেছেন। শান্ত রূপে কে আছে? শান্ত রূপে এই যে দড়ি, শান্ত রূপে দড়ি এখানে লীলা করছে। সে শান্তভাবে ভগবানের সেবা করতেছে, সে কিছু করতেছে না কিন্তু তাকে দিয়ে করা হচ্ছে, তা সে হচ্ছে শান্ত। দাস্য রূপে, দাস্য রূপে সেবা করতেছে, সরি শান্ত রূপে বলা হচ্ছে যে এখানে সেবা করতেছে দুধ। হ্যাঁ, দুধ এখানে শান্ত রূপে সেবা করতেছে। দাস্য রূপে সেবা করতেছে দড়ি, এবং সখ্য রূপে বানররা সেবা করতেছে ভগবানের মাধুর্য। তারপরে বাৎসল্য, বাৎসল্য রূপে মাতা যশোদা ভগবানের এই লীলাতে সহায়তা করতেছেন। আমরা দেখতে পাই এখানে বলরামজিও এই লীলাতে বাৎসল্য রূপে সেবা করতেছেন ভগবানের। যখন মাতা সীতার, মাতা যশোদার উপরে বলরামজি অনেক ক্ষেপে গেছিলেন, তার অনেক রাগ হয়ে গিয়েছিল, কি পরম পুরুষ, আরে কানাই তুমি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, সবকিছুর একমাত্র সৃষ্টিকর্তা, সবকিছু তোমার থেকে এসেছে, কিন্তু মা তোমাকে মাতা যশোদা বেঁধে ফেলেছেন, তুমি বামন হয়ে এসেছিলে, তুমি রাম হয়ে এসেছিলে, তুমি সকল কিছু পালনহারী, তুমি সবকিছু ধ্বংসহারী। তো এইসব কথা বলে তিনি অত্যন্ত হুঙ্কার দিচ্ছিলেন অনেক জোরে জোরে। বলরামজি যে অনেক রাগ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেবাই ওনার একমাত্র জীবন প্রাণ। তো মাতা যশোদা যখন রান্নাঘর থেকে শুনতে পেলেন যে তার সন্তান বলরাম বলতেছেন যে তারা ভগবান, তখন বলরামজি, তখন মাতা যশোদা একটা খুন্তি বা একটা বড় যে স্পুন হয় সেগুলো নিয়ে আসলেন এবং বললেন যে কোথায়, আমার ঘরেই শুধু দেবদেবীরা আসতে থাকে বলে। তিনি যখন বলরামজিকে তাড়াতে গেলেন তো বলরামজি ভয়ে পালিয়ে গেলেন। এবং মাধুর্য রূপে, মাধুর্য রূপে বাৎসল্য রূপে মাতা যশোদা বলরামজিকে বলা যায়, এবং মাধুর্য রূপে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীর প্রেম এখানে মাধুর্য রূপে কাজ করতেছে। তো মা শ্রীমতী রাধারানী ছাড়া আমরা কখনোই কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবো না। তো এই জন্য এর ভগবানকে যদি আমাদের বুঝতে হয়, ভগবানের কৃপা যদি আমাদের পেতে হয়, তো অবশ্যই ভগবানের শ্রীমতী রাধারানী শ্রীচরণ কমলে আমাদের আশ্রয় গ্রহণ করা উচিত। এবং শ্রীমতী রাধারানীর যারা প্রতিনিধি করতেছেন সকল গুরুদেবের, আমাদের সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা উচিত, তাদেরকে খুশি করা উচিত। এবং এই কার্তিক মাসে অবশ্য আমাদেরকে, এই কার্তিক মাসে সম্ভব হলে আমাদেরকে সাধু, আমাদের বৈষ্ণব সেবা দেওয়া উচিত, আমাদের গুরুদেবের সন্তুষ্টির জন্য কোন রকম কার্যক্রম করা আমাদের উচিত। তো এই রকম ভাবে আমরা যদি এই দামোদর অষ্টকমের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি, তাহলে অবশ্যই ভগবান শ্রী দামোদর ওনার কৃপা দৃষ্টি আমাদের উপরে বর্ষণ করবেন এবং তার শ্রীচরণ কমল আমাদেরকে দান করবেন। তো যাই হোক, আজকে আমাদের শেষ পর্ব, আমরা দামোদর অষ্টকমে 8টি শ্লোক এর মাধ্যমে আমরা আলোচনা করলাম। আশা করব সবাই ভালো থাকবেন। অনলাইন গীতা স্টাডি কোর্সের সকলকে অনেক ধন্যবাদ উপস্থিত থাকার জন্য, এবং আমরা অন্য কোনো ক্লাসে আবারও উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, কৃষ্ণময় কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী রাধা দামোদর ভগবান কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, অনলাইন গীতা স্টাডি কোর্সের সকল বৃন্দ ভক্তবৃন্দ কি জয়। হরি বল।